ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন বসে পড়ছি সকাল সকাল কাডা কুড়াল্লাই। যারা আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্য জানাবেন কি নোয়াখালীর ভাষা ভিডিও বানাবো নাকি এমনি ভিডিও বানাবো। এখন আমি বই গেছি, প্রথমত টমেটো আর পেঁয়াজ লে বুঝছেন নি, কাটতে 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 কাটাকাটি করালে বসি, কাটতে 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 জীবন শেষ বুঝছেন, মাইওয়ালার জীবন হচ্ছে এরকম জীবন। কাটতে থাকবেন, কাটার পরে তারপর হোয়াত করে রান্না হয়ে যাব, তখন মজা লাগবো খাইতে। কিন্তু কাটাকুটা করতে যে মেয়েদের কত কষ্ট এটা সবাই বুঝে না, কেউ বুঝে না। সবাই কব কি এতক্ষণ কি করছো, এতক্ষণ কি কাজ লাগে এতক্ষণ কাজ করতে এটুকু। কিন্তু যেই কাটে হে বুঝে। আগে তো রান্নার জোগাড় করতে হয় সুন্দর করে, সহজে তো আর সব রান্না হয়ে যায় না বুঝিনি। আপনারা হুনিতান পুরুষ মানুষেরা একটানা হুনিলন, রান্না বান্না জোগাড় করতেও কষ্ট, কিন্তু আপনারা যে কষ্ট কম করেন না এরাও জানে। আপনারা তো সব জিনিস আনি দেন, আনি দেওয়ার পরেই তো রান্না বান্না করি, তাই না? সেই জন্য করে আমরা দোষারোপ করি না, কিন্তু আমরা তো প্রতিনিয়ত করে দোষারোপ করে। কারণ টমেটো কাটা শেষ, এখন আমি লাউ কাটবো, কারণ আজকে লাউ দিয়ে আমি লাউ ডাল রান্না করবো। অনেক দিন হয়েছে লাউ ডাল রান্না করি না বুঝছিনি। আর হাতের লাউ ডাল বুঝছিনি অনেক মজা। আবার একটা গান আছে না, সাদের লাউ বানাইলো মোর ডুগডুগি, লাউয়ের আগা খাইলাম ডোগা তো খাইলাম না, লাউ দিয়ে বানাইলাম মোর ডুগডুগি। কিছু মনে করেন না বুঝছেন, আমি অত ভালো পারি না, তারপরেও চেষ্টা করি। আবার ভিতরে কোনো গুণ নেই, রান্নার গুণও নেই, কোনো কিছু নেই, তাও চেষ্টা করি আর কি। একটু একটু মানুষের কত গুণ থাকে, আমার নিজের বদলে আমি নিজেই করি বুঝছেন। লাউ দিয়া ডাল দিয়া রান্না করবো, সেই টেস্টি একটা খাবার। যাদের যাদের ভালো লাগে লাউ দিয়া ডাল দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাউ দিয়ে ডাল দিয়ে খাইতে। কারণ লাউ আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের প্রিয় খাবার ছিল, আমারও খুব ভালো লাগে খাইতে, খুব এককারি ওয়াত লাগে। সেই একখান খাবার আমার মনে হয়। আমার কাছে বেশি শাক পাতা লাউ এগুলা খুব ভালো লাগে ভর্তা করতে। মানুষে সারাদিন মুরগি খায় গরু খায়, এগুলো আমার ভালো লাগে না, কিন্তু আমার বাচ্চার জন্য মুরগি এটা সেটা রাঁধতে। এখন হচ্ছে মুরগির ফালা বুঝছেন, এখন আমি বইব সব মুরগির সাইজে সাইজে সুন্দর করে কাটিয়ে নেবো। দেখেন মুরগি কাটাটাও শিখালাম, যারা পারেন না আর যারা পারেন তারা তো পারেনি। দেখেন মুরগি কাটতেছে, মুরগি কাটতেও কিন্তু সময় লাগে বুঝছেন, সব কিছু এত তৈরি হয়ে যায় না সুন্দরে, কষ্ট করে এগুলো আগে কাটতে হয়, সব কিছু সুন্দর করে নিতে হয়, নেওয়ার পরে না রান্না করতে যাইতে হয়। হুট করে তো আর রান্না করে হয় না সব কিছু। রান্না যে করে হে বুঝে রান্নার কষ্ট আছে। যারা প্রবাসে থায় ভাইয়েরা তারা বুঝবো রান্নার কি কষ্ট। তাকে মা নাই বোন নেই আর যাগো কষ্ট নাই, তারা কেমনে বুঝবো? তারা তো কইব রান্না সহজ, কিন্তু তারা তো কোনোদিনও চুলের দ্বারা যায় না। চুলের দ্বারা যাইবো যেদিন সেদিনে না হেরা বুঝতো। কিন্তু যারা প্রবাসে থাকে হায় রেখে গো কষ্ট, এরা ডিউটি করে এক সাইডে দিয়ে রান্না করে, এক সাইডে দিয়ে কষ্টের কথা বলে। এসব কষ্ট কই রাখার জায়গা আছে? এখন লাস্টে আমার মুরগি কাটাও শেষ, তো লগে ভাবতেছি একটা আলু তো দেওয়া লাগবে, যেহেতু আর পোলা ফাইন আছে, এ তো আবার আলু পছন্দ করে, আলু ছাড়া তো ভাত খাইব না। এই জন্য কী করলাম, একটা আলু দিয়ে দিলাম সাথে কাইটা কুইটা। তাহলে আবার কি হয়, রান্নাটাও একটু ঘন ঘন হয়, ঝোলটাও ঘন হয়। মালু দিলে, আলু দিলে অন্যরকম টেস্টও লাগে, ঝোলটাও আর হালকা পাতলা থাকে না, আলুটার কারণে একটু ঘন হয়ে যায়। তারপর দেখেন প্রায় আলু কাটাও শেষ হয়ে গেছে, এখন আমি উঠে যাই। আল্লাহ।